বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা যারা শুনছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আমরা পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটি অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। গত পর্বে আমরা পড়েছিলাম নবীজির মদিনায় হিজরতের পরে বিধর্মীদের সাথে বিভিন্ন চুক্তি সম্পাদন এবং পড়েছিলাম কুরাইশদের প্রথম ষড়যন্ত্র, মুসলিমদের বিরুদ্ধে কুরাইশদের দ্বিতীয় ষড়যন্ত্রের কথা। আজকে আমরা পাঠ করব মুসলিমদের উপর কুরাইশের প্রথম আক্রমণের বিষয়টি। কুরজ ইবনু জাবিরের মদিনার উপর আক্রমণ ও পশুপাল লুট। হিজরি দ্বিতীয় সনের রবিউল আওয়াল মাসের ঘটনা। কুরাইশ নেতৃবর্গের মধ্য হতে কুরজ ইবনু জাবির আল ফাহরি নামক এক ব্যক্তি মদিনায় পৌঁছে এবং মদিনাবাসীদের পশুপাল, যেগুলি বাইরে ময়দানে চড়ছিল, লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। সে যেন মদিনাবাসীকে দেখিয়ে দিয়ে গেল যে তারা ৩০০ মাইল পথ অতিক্রম করে তাদের ঘর হতে তাদের পশুপাল লুট করে নিয়ে যেতে সক্ষম। অতঃপর হিজরি দ্বিতীয় সনের রমাজান মাসের আরেকটি ঘটনা। আবু জাহেল মক্কায় রটিয়ে দিল যে তাদের বাণিজ্যিক কাফেলা, যারা বাণিজ্যিক পণ্য দ্রব্য নিয়ে সিরিয়া হতে আসছে, মুসলিমরা তাদের সব কিছু লুট করে নিবে। এটা রটানোর উদ্দেশ্য তার এই ছিল যে ওই সব লোক যাদের মাল ব্যবসায় খাটানো আছে, যাদের আত্মীয় স্বজন কাফেলার সাথে রয়েছে এবং ওই সব লোক যারা মুসলিমদের প্রতি ঘৃণা পোষণ করে, সবাই একমত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্যে উত্তেজিত হয়ে উঠে। আর হলোও তাই। জীবন দিতে প্রস্তুত এরূপ ১,০০০ বীর পুরুষের রক্তপিপাসু সেনাবাহিনী নিয়ে, যাদের সাওয়ারির জন্যে ৭০০ উট ও ৩০০ ঘোড়া ছিল, আবু জাহেল মক্কা হতে বের হয়। যে কাফেলার হিফাজতের বাহানা করে এই সংঘবদ্ধ সেনাবাহিনী গঠন করা হয়েছিল, সেই কাফেলা নিরাপদে মক্কায় পৌঁছে গিয়েছিল। কিন্তু আবু জাহেল ওই সেনাবাহিনী নিয়ে বরাবরই মদিনার দিকে অগ্রসর হতে থাকে। তখন মুসলিমদের কোনোই সন্দেহ থাকল না যে কুরাইশের ওই আক্রমণ গরিব মুসলিমদের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সাহাবীদের সাথে পরামর্শ করেন। মুজাহিরগণ প্রশান্তিযোগ্য উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার পরামর্শ করলেন। এবারও মুজাহিরগণ প্রশান্তিপূর্ণ জবাব দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার পরামর্শ করলেন। এবার আনসারগণ মনে করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তরের অপেক্ষা করছেন। সুতরাং সাআদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, জনাব, আপনি হয়তো মনে করছেন যে আমরা আমাদের শহরের বাইরে গিয়ে আপনাকে সাহায্য করা আমাদের কর্তব্য মনে করি না। আনসারের পক্ষ হতে আমি এই আর্জ করছি যে আমরা সর্বাবস্থায় আপনার সাথে রয়েছি। আপনি কারো সাথে চুক্তি করুন, কারো সাথে চুক্তি করা অপছন্দ করুন, আমাদের ধন সম্পদের মধ্যে যা ইচ্ছা গ্রহণ করুন, আমাদেরকে যা ইচ্ছা দান করুন। আমাদের মালের যে অংশ আমাদের নিকট হতে গ্রহণ করবেন, আমাদের নিকট ওটা বেশি পছন্দনীয় হবে ওই মাল হতে যা আপনি আমাদের নিকট রেখে দিবেন। আপনি আমাদেরকে যে আদেশ করবেন আমরা সাথে সাথে তা পালন করব। যদি আপনি ইমরানের ঝর্ণা পর্যন্ত চলেন তাহলে আমরা আপনার সাথে থাকব। যদি আপনি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তাহলে আমরা সেখানেও আপনার সাথে প্রবেশ করব। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এরূপ নই যে মুসা আলাইহিস সালামের কওমের মতো। আপনি ও আপনার রব যান এবং যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকছি বলে দিব। আমরা তো আপনার ডানে বামে সামনে ও পিছনে যুদ্ধের জন্য হাজির আছি। মুসলিমদের প্রথম হতে কোনো প্রস্তুতি ছিল না। আনসার ও মুহাজির মিলে ৩১৩ জন এমন পাওয়া গেল যারা ময়দানে যেতে পারেন।
এখন পর্যন্ত মুসলিমদের যুদ্ধের অনুমতি ছিল না, কেননা ইসলামের সাথে যুদ্ধের কোনো সম্পর্কই নেই। ইসলাম শব্দের মাদ্দা বা মূল হচ্ছে শান্তি, যার অর্থ হল সন্ধি ও আনুগত্য। যে ধর্ম দুনিয়ার জন্য শান্তি বহন করে এনেছে, যে ধর্মের অনুসারীদেরকে বিনয়ী হওয়ার নির্দেশ দেয়, তারা কি করে যুদ্ধ করতে পারে? এ কারণেই তারা চুপি চুপি ঘর বাড়ি ও বিষয় সম্পত্তি মক্কায় ছেড়ে হাবশে বা মদিনায় চলে গিয়েছিলেন। কিন্তু এখন অবস্থা এমন দাঁড়ালো যে যুদ্ধ ছাড়া কোনো উপায় থাকল না। যদি তারা হাতের উপর হাত রেখে বসে থাকতেন, তাহলে ফল এই দাঁড়াতো যে তাদেরকে বকরির মতো জবাহ করে ফেলা হতো। আর সবচেয়ে বড় ক্ষতি এই হতো যে দুনিয়ায় একাত্মবাদের আহ্বানকারী কেউ থাকতো না। মাসিহ আলাইহিসসালাম তার ৩.৫ বছর ওয়াজের পর যে প্রয়োজনে নিজের সহচরদেরকে কাপড় চোপড় ও অর্থের বিনিময়ে অস্ত্রশস্ত্র ক্রয় করে যুদ্ধের সাজে সজ্জিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন, ঠিক ওই প্রয়োজনের কারণেই মহামহিমান্বিত আল্লাহ মুসলিমদের অবস্থায় দয়া পরবশ হয়ে তাদেরকেও ১৪ বছর ধৈর্য ধারণ ও জুলম নিপীড়ন সহ্য করার পর ওই আক্রমণমুখী শত্রুদেরকে প্রতিহত করার নির্দেশ দেন। আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানছিলাম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী, ইসলামের সেই শুরু থেকে আজ অবধি প্রচার প্রসার সমস্ত ঘটনাবলী। আপনাদের যদি আমার পাঠ ভালো লেগে থাকে এবং পরবর্তী ঘটনাবলী জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী পর্বগুলিও পেয়ে যাবেন। যে যেখানে আছেন ভালো থাকেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।